মোবাইলে সেভ করা নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যখন আমাদের কন্টাক্ট লিস্টে কোনো নাম্বার সেভ করে রাখি, অনেক সময় দেখা যায় যে আপনারা সেই কন্টাক্টের লিস্টের যে মোবাইল নাম্বারগুলো সেভ করে রাখি সেগুলো আপনারা খুঁজে পায় না। ঠিক আপনিও যদি আপনার ফোনের কন্টাক্ট নাম্বারগুলো খুঁজে না পাওয়ার সমস্যা থেকে থাকে, আপনিও যদি আপনার মোবাইলের কন্টাক্ট নাম্বার না খুঁজে পান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের ফোনের সেভ করা কন্টাক্ট নাম্বারগুলো খুঁজে বের করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো সেই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা কন্টাক্ট নামের যে অ্যাপ্লিকেশন আছে, আপনারা এখান থেকে কন্টাক্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কন্টাক্ট লিস্টের নাম্বার শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এরকম ভাবে আপনারও মোবাইলে কন্টাক্ট নাম্বার যদি না শো করে তাহলে কিভাবে শো করাবেন, এটা এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি। তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা সেটিংস উপরে সেটিংস আইকন পাবেন, এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাবেন ডিফল্ট স্টোরেজ নামের একটি অপশন। আপনারা এখান থেকে ডিফল্ট স্টোরেজ এই ডান পাশে দেখতে পাবেন একটি অ্যারো বাটন, আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন। এখানে অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনার একটা বা দুইটি গুগল অ্যাকাউন্ট থাকলে, যে কটা গুগল অ্যাকাউন্ট থাকে সেটা শো করবে। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা জিমেইল অ্যাকাউন্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট হওয়ার পরে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইনপুট অ্যান্ড এক্সপোর্ট কন্টাক্ট নামের একটি অপশন। আপনারা এখান থেকে ইনপুট অ্যান্ড এক্সপোর্ট কন্টাক্ট এই অপশনে এখান থেকে আপনারা ডান পাশে একটি অ্যারো বাটন পাবেন, আপনারা এখান থেকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কন্টাক্ট নামের একটি অপশন। আপনারা এখান থেকে এক্সপোর্ট কন্টাক্ট এই অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, এক্সপোর্ট টু ভিসিটি অপশন আর আরেকটা এক্সপোর্ট টু অল কন্টাক্ট অপশন। আপনারা যদি এখান থেকে এক্সপোর্ট টু ভিসিটি এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনার কন্টাক্ট নাম্বার খুঁজে পাবেন না। আপনারা এখান থেকে যে সেজন্য এখানে দেখতে পাবেন যে এটা শেয়ার অল কন্টাক্ট নামের যেটা অপশন আছে, আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। সেজন্য আমি শেয়ার অল কন্টাক্ট এই অপশনে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখানে টিক মার্ক, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নাম্বারটি কিন্তু এখান থেকে আপনাদের ফোনে শো করবে। এখন থেকে আপনি যদি যান, আপনি এই সিস্টেমে যদি আপনি করে রাখেন, তাহলে দেখতে পাবেন আপনার কন্টাক্ট লিস্টে এই যে আপনার কন্টাক্ট অপশনটি ওপেন করার সাথে সাথে সেগুলো নাম্বার কিন্তু চলে আসবে ঠিক এরকম ভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।